হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি ঘুরতে। কিন্তু আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমরা এখনো বলতে পারছি না, কেন কি আমাদের এখনো ডিসাইড হয়নি যে আমরা কোথায় যাব। তো আমরা রেডি হয়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আমাদের একটা গাড়ি ভাড়া করা ছিল আমাদের এখানকারই একটা কাকুর। তো বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে আর আমি গাড়িতে উঠে পড়ছি সবার আগে। তো এখানে সবাই একে একে উঠে পড়ছে, এখানে বুনুও উঠে পড়ছে। তো গাড়িতে ওঠার পর আমরা ভাবলাম যে চলো পাহাড়ে যাওয়া যাক, কারণ আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে। কিন্তু যাওয়া হলো না পাহাড়ে, কেন কি পাহাড়ের ওইদিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে পাহাড়ে যাওয়া একটু রিস্ক হয়ে যায়, তার জন্য আমরা আর যাইনি। তো আমাদের তারপর কথা হলো যে লাটাগুড়ি যাব আমরা, কিন্তু অবশেষে আমরা লাটাগুড়িও যাইনি। আর আমাদের কোনো কিছু ডিসাইড হয়নি যে আমরা কোথায় যাব না যাব, তাই গাড়িতে বসে বসে একটু ঢং মারছিলাম। আর তারপর আবার শুনলাম যে আমরা গাজলডোবা যাচ্ছি। এখন একটু খুশি লাগছিল। তো দেখতে দেখতে আমরা গাজলডোবা পৌঁছে গেছি। তো সেখানে শুধু আমরা দাঁড়িয়েছিলাম আর কি, একটু দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না। এত রোদ ছিল আর এত গরম ছিল যে ওখানে কোনো রকমই থাকার পরিস্থিতি ছিল না। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম মূর্তি। আর মাঝখানে কোনো ভিডিও বানাইনি, কেন কি আমি বোর হচ্ছিলাম। তো মূর্তিতে যে আমি সবার প্রথমে মোমো খেয়ে নিয়েছি। আর সবার জন্য ওখানে ম্যাগি অর্ডার দেওয়া হয়েছিল, তো সবাই ওখানে ম্যাগি খেয়ে নিচ্ছিল। আর সবাই ওখানে এমনভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যে 7 জনম ধরে কিছু খাইনি, কারণ আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন আমরা কিছু খেয়ে বেরোইনি। তার জন্য আমরা মূর্তিতেও বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানেও আমরা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম শুধু। তো দেখো মূর্তির নদীটা কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমি এখানে ডাব খেয়ে নিচ্ছি আর ওইদিকে সবাই স্নান করতেছিল নদীতে। ডাব খাওয়ার পর আমরা এখন এখান থেকেও বেরিয়ে পড়বো। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব গাজলডোবা। গাজলডোবা আমরা একটা পার্কে চলে গেছিলাম, একটা নতুন পার্ক। পার্কটার নাম আমি ভুলে গেছি, আমার মনে নাই। আর আমরা এখানে গিয়েছিলাম সুইমিং পুলে স্নান করতে। তো দেখো আমরা এখানেই স্নান করব। আর এখানে কোনো ভিডিও বানানো হয়নি, কেন কি আমার ফোনটা ওয়াটারপ্রুফ না, তার জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার গাজলডোবা চলে এসেছিলাম। ওখানে কিছু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটা আমরা রেস্টুরেন্টে। তো সেখানে যাই এত ক্লান্ত লাগছিল যে বলার মতো না। আমরা সারাদিন একটু স্থির হয়ে বসিনি কোথাও, আমরা শুধু ঘুরেছি। তার জন্য এখানে আমরা এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যে আমাদের খাবারই দিচ্ছিল না। আমরা প্রায় 1 ঘন্টা ধরে বসেছিলাম, তারপর খাবার দিয়েছে, বাট উল্টো দিক থেকে। যেমন দেখো এখানে সবার প্রথমে আমাদের দিয়েছে চিকেন কষা আর এখানে দিয়েছে ডিম, এখনো আমাদের ভাত দেয়নি। তো তার জন্য আমরা পুরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ পর চলে এসেছে অবশেষে ভাত, আর ভাত দেওয়ার সাথে সাথে তো আমরা সবাই একদম রাক্ষসের মতো খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কোনো ভিডিও বানানো হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখেছি ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না, প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। বাই।